আসসালামু আলাইকুম। এটিএন বাংলার বিশেষ সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি তনুজা দাস। দেশবাসীর কষ্ট লাঘবে সরকার যেসব উন্নয়ন করেছে সেগুলো যারা ধ্বংস করেছে তাদের বিরুদ্ধে জনগণকে রুখে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, সারা দেশে যারা তাণ্ডব চালিয়েছে তাদের বিচার দেশবাসীকেই করতে হবে। রাজধানীর মিরপুরে কোটা আন্দোলনের নামে দুষ্কৃতিকারীদের তাণ্ডবে ক্ষতিগ্রস্ত মেট্রো রেল স্টেশন পরিদর্শনকালে প্রধানমন্ত্রী এসব কথা বলেন। সরকার কোটা আন্দোলনকারীদের সবগুলো দফা মেনে নেওয়ার পরেও থেমে নেই নাশকতাকারীরা। আবারও নতুন করে 4 দফা দেয়ায় ক্ষোভ প্রকাশ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ঘন্টার পর ঘন্টা আবার ট্রাফিক জ্যামে পড়ে থাকতে হবে, আবার কর্মস্থলে পৌঁছানো, আবার ফেরত আসা, দীর্ঘ সময় লাগবে এবং ওই বসে ট্রাফিক জ্যামে কষ্ট পাওয়া। আপনাদের কষ্ট লাঘব করতে চেয়েছিলাম, তা আমি আপনাদেরকেই বলবো যে এই কষ্ট আমি লাঘব করতে চেয়েছি। এই কষ্ট আবার যারা সৃষ্টি করলো তাদের বিরুদ্ধে আপনাদেরই রুখে দাঁড়াতে হবে, দেশবাসীকেই রুখে দাঁড়াতে হবে। এর বিচার তাদের করতে হবে। আমি তাদের কাছেই বিচার চাই, কারণ আমাদের প্রত্যেকে এই যে মন্ত্রণালয়ের যারা এবং এই মেট্রো রেল নির্মাণ কার্যের সাথে যারা জড়িত তাদের আজকে চোখের পানি পড়ছে এটা দেখে। আরও খারাপ পরিস্থিতি সৃষ্টি করতে নাশকতাকারীরা ঘাপটি মেরে আছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। রাজধানীতে মহানগর উত্তর আওয়ামী লীগ নেতাকর্মীদের সাথে মতবিনিময়কালে তিনি বলেন, বিএনপি চোরাগুপ্তা পথে রক্তের উপর দিয়ে ক্ষমতায় যেতে চায়। সহিংসতায় উস্কানি দেওয়ার অভিযোগে বাংলাদেশ জাতীয় পার্টি বিজেপির চেয়ারম্যান এবং সাবেক সংসদ সদস্য আন্দালিব রহমান পার্থকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ ডিবি। মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে রিমান্ড চেয়ে ঢাকার সিএমএম আদালতে পাঠানো হয়েছে তাকে। বুধবার রাতে রাজধানীর বারিধারার নিজ বাসা থেকে ডিবি পুলিশ তাকে গ্রেফতার করে। কোটা সংস্কার আন্দোলনকালে রংপুরে হামলায় ক্ষতিগ্রস্ত থানা, ফাঁড়ি, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় এবং কয়েকটি স্থাপনা পরিদর্শন করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। রংপুরে পৌঁছানোর পরপরই তিনি মহানগরী মেট্রোপলিটন পুলিশের তাজহাট থানা ভবন পরিদর্শন করেন। আন্দোলন চলাকালে দুষ্কৃতিকারীরা ওই ভবনটিতে ব্যাপক ভাঙচুর এবং অগ্নিসংযোগ করে। পরে স্বরাষ্ট্রমন্ত্রী বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ক্ষতিগ্রস্ত পুলিশ বক্স, ভিসির বাসভবন এবং আরও কিছু স্থাপনা ঘুরে দেখেন। এসব স্থাপনা পরিদর্শন শেষে তিনি স্থানীয় শিল্পকলা একাডেমি হলে সুশীল সমাজ, জনপ্রতিনিধি এবং পুলিশ কর্মকর্তাদের সাথে মতবিনিময় করেন। চলমান এইচএসসির আগামী সপ্তাহের আরও 4টি পরীক্ষা স্থগিত করা হয়েছে। পরীক্ষাগুলো আগামী 28, 29, 31 জুলাই এবং 1 আগস্ট হওয়ার কথা ছিল। কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে সারা দেশে সহিংস কর্মকাণ্ডের কারণে শিক্ষার্থীদের নিরাপত্তা বিবেচনায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই নিয়ে চলমান এইচএসসি পরীক্ষার 8টি পরীক্ষা স্থগিত হলো। এসব তথ্য জানিয়েছে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি এবং ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার। তারকা ব্যান্ড সঙ্গীত শিল্পী শাফিন আহমেদ মারা গেছেন। যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়ার একটি হাসপাতালে আজ সকালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় বলে জানিয়েছেন স্বজনরা। গুণী এই শিল্পীর ভাই হামিন আহমেদ জানান, শাফিনের ম্যাসিভ হার্ট অ্যাটাক হয়েছিল। 20 জুলাই তার একটি কনসার্ট ছিল ভার্জিনিয়ায়। শোয়ের আগে অসুস্থ হয়ে পড়েন তিনি। শো বাতিল করা হয়। সেদিন তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। এরপর লাইফ সাপোর্টে নেওয়া হয়। প্রসিদ্ধ ব্যান্ড মাইলসের প্রতিষ্ঠাতা শাফিন আহমেদের গান 90-এর দশকে তুমুল জনপ্রিয়তা পায় তরুণ প্রজন্মের কাছে। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 63 বছর। শাফিনের মৃত্যুতে শোক জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আর এই ছিল এখনকার সংবাদ। আমাদের এটিএন বাংলার সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN Bangla News। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।